আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রায় ৬৫,০০০-এর মতো প্রধান শিক্ষকের পদ রয়েছে। ৯/৩/১৪ সালে সরকার এই প্রধান শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছে, কিন্তু সেটা কার্যকরী না, 11তম গ্রেড দিয়েছে। কিন্তু এই 11তম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী এটা যখন ৯/৩/১৪ থেকে দেওয়া হয়েছে, অদ্যাবধি কার্যকর করা হয়নি। পরবর্তী সময়ে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করে, তখন মহামান্য হাইকোর্ট তাদেরকে এই ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য নির্দেশ দেয়। সর্বশেষ সরকার পক্ষ থেকে আপিল করে এবং রিভিউ করে, সেগুলা খারিজ হয়ে যাওয়ার পরে গত ৭ই জুলাই, এই ২০২৫ সালের ৭ই জুলাই সরকার ৪৫ জনকে শুধু ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন দেয়। এখন আমাদের বক্তব্য হয়েছে যে এটা তো গেজেটটা হয়েছিল সকল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে, যদি এটার কোনো সুযোগ সুবিধা পায় সেটা সকল শিক্ষকগণ পাবে, প্রধান শিক্ষকগণ পাবে। কিন্তু এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আদেশ, এটা বৈষম্যমূলক। আর নজির রয়েছে, আমি দেখিয়েছি, বলছি যে বিগত দিনে অনেকে রিট পিটিশন করে না, তারপরও তারা এই সুযোগ সুবিধা পাওয়ার নজির রয়েছে, সরকার চাইলেই দিতে পারে। আর ৬৫,০০০ শিক্ষক প্রায় এখন ৩৫,০০০-এর মতো কর্মরত আছে। যদি এই শিক্ষকদের আলাদা আলাদাভাবে মামলা করতে হয়, এর কোর্টের বারান্দা অনেক দিন করতে হবে। তো মহামান্য আপিল বিভাগের নজির বিবেচনা করে সরকার চাইলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সচিবরা যে রয়েছে তারা ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে। এই জন্য আমি বলছি, যাতে আরও কোনো নতুন মামলার উদ্ভব না হয়, শিক্ষকদের যাতে কোর্টের ধারে ধারে আর ঘুরতে না হয়, এই জন্য এই নজির অবলম্বন করে তাদেরকে যাতে 7 দিনের ভিতরে ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে, যেভাবে ৪৫ জনের জন্য দিয়েছে। তা আমি আশা করি কর্তৃপক্ষ এই লিগ্যাল নোটিশ পাওয়ার পরে আদালতের রায়ের বিবেচনা এবং পূর্ববর্তী যে নজির রয়েছে তার আলোকে সমস্ত প্রধান শিক্ষকদের ব্যাপারে ১০ম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।